গত 15 বছরে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই লক্ষ্যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশনও গঠন করা হয়েছে। এরা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও এস আলম সহ 9টি প্রতিষ্ঠানের পাচার নিয়ে কাজ করছে। টিআইবি বলছে, বর্তমান সরকার চাইলে অর্থ পাচার বন্ধ করা ও টাকা ফেরানো সম্ভব। এইগুলোকে নিয়ে এসে সিস্টেমে নিয়ে আসতে পারি, অবশ্যই দুর্নীতি কমবে না। আমরা তো আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ। টিআইবির হিসেবে গত 15 বছরে পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা। তথ্য আছে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে পাচার হয়েছে বেশি। দুর্নীতি বিশ্লেষকরা বলছেন, এক সময় হুন্ডিই ছিল পাচারের প্রধান মাধ্যম, কিন্তু গত 15 বছরে বড় অঙ্কের টাকা পাচার হয়েছে আমদানি রপ্তানির আড়ালে। টিআইবির অভিযোগ, সরকারের যোগসাজশে হয়েছে এসব দুর্নীতি। ইউকের সহায়তায় সংগ্রহ করে আমরা দুদকে হস্তান্তর করেছি। কিছুই পদক্ষেপ গ্রহণ করে নাই, শুধু তাই নয়, একটা প্রাপ্তি স্বীকার পর্যন্ত করে নাই এই সংস্থাগুলো। পিএফআইউ, দুর্নীতি দমন কমিশন, পুলিশের সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ড এবং অ্যাটর্নি জেনারেলস অফিস, যেটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদক, সিআইডি, বিএফআইইউ এবং কাস্টমস কর্মকর্তাদের নিয়ে গঠিত হয়েছে জয়েন্ট ইনভেস্টিগেশন কমিশন। এস আলম, সামিট ও ওরিয়ন সহ 9টি প্রতিষ্ঠানের অর্থ পাচার নিয়ে কাজ শুরু করেছে এই কমিশন। সরকার এবং দুর্নীতি দমন কমিশন আন্তরিকভাবেই চেষ্টা করছে এবং এই লক্ষ্যে আমরা বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধি সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা যারা আমাদের সাথে এখানে এসে মত বিনিময় সভা করেছেন, তাদের কাছেও আমরা এই বিষয়টা তুলে ধরেছি। দুদক বলছে, অর্থ পাচারকারী অনেকে এখন কারাগারে আছেন। তাদের কাছ থেকে তথ্য নিয়ে টাকা ফেরানো সম্ভব। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।